নষ্ট হয়ে গেলে ফ্যান দেখা যায় চলে, তখন আবার ক্যাপাসিটর নতুন ক্যাপাসিটর লাগানোর প্রয়োজন পড়ে। তো যাক, ফ্যানের সাথে ক্যাপাসিটর কেন লাগাই এটা অন্য কারণে লাগাই, এটা জানার দরকার নেই। তো এখন দেখো যে ধারক, ধারক মানে আমরা জানি যে ইংরেজিতে বলে ক্যাপাসিটর, বাংলায় হচ্ছে ধারক। তো ধারক মানে কি, যে ধরে রাখতে পারে, একে তো ধারক বলি, তাই না? ধারক মানে যে ধরে রাখতে পারে। তো এখানে কি ধরে রাখবে? এখানে যেটা ধরে রাখার যে বস্তু সেটাকে বলা হয় চার্জ। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে যে ব্যবস্থার সাহায্যে চার্জ সংরক্ষণ করা যায় বা চার্জ ধরে রাখা যায় তাকে আমরা ধারক বলি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই। হ্যাঁ, তাহলে ধারকটা কি? ধারক হচ্ছে যে যে ব্যবস্থার সাহায্যে, এখন তুমি যে চার্জ ধরে রাখো, তোমাকে তো কোনো ব্যবস্থা তৈরি করতে হবে বা কোনো কিছু তো তৈরি করতে হবে, চার্জটা এমনি এমনি ধরা যাবে না। এটাকে বলছে যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে চার্জ সংরক্ষণ করা যায় বা চার্জ ধরে রাখা যায় তাকে আমরা বলি ধারক। তো ধারক তাহলে কিভাবে তৈরি করা হয়? তো দুইটা আমরা পাত নিব, দুইটা সমান্তরাল ধাতব প্লেট নেওয়া হয়, ঠিক আছে? জি। এটা একটা প্লেট, এর সমান্তরাল প্লেট থাকবে। তো সমান্তরালটা এখানে এভাবে দেখানো সম্ভব না, তো আমরা সমান্তরালটা এভাবে ড্র করছি। এটা দ্বারা বুঝে নাও, যেরকম একটা প্লেট আছে, এর একই ক্ষেত্রফলের সমান্তরাল একটা প্লেট পাশে আছে, ওকে? সেটা যেরকম টাইপের। কথা কি বোঝা গেছে? তো যে এটা জি হচ্ছে ভাইয়া একটা প্লেট, বুঝেছি। আর এর পাশেরটা আরেকটা প্লেট। তো বলো তো, প্লেট দুইটা কি পরস্পরের সাথে লাগানো থাকবে? লাগানো থাকবে না। প্লেট দুইটার মাঝে একটা গ্যাপ থাকবে, একটা দূরত্ব থাকবে। তাহলে দূরত্ব আমরা দেখতেই পাচ্ছি যে এখান থেকে যেটা একটা ডিস্টেন্স, তাই কিনা বলো? এটা তো দূরত্ব। তো দূরত্বকে আমরা কি বলছি, যে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? অর্থাৎ প্লেট মানে কি, যে পাত। তো দুইটা ধাতব পাতের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাহলে বলতে পারি পাতের মধ্যবর্তী মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। ডিটা কি, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। আর যেহেতু পাত দুইটা সমান্তরাল আর ক্ষেত্রফল একই থাকবে, তাহলে পাত দ্বয়ের ক্ষেত্রফল তো এক, তাই না? তাহলে বলতে পারি যে পাত দ্বয়ের ক্ষেত্রফল একই হয়। তো ওই একই ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তো পাত দ্বয়ের ক্ষেত্রফল কত? এ। ওকে, ধারকের তো দুইটা প্লেট আছে, তাই না? প্রতিটা প্লেট সমান আর সমান্তরাল ভাবে লাগানো, তাহলে প্রতিটা প্লেটেরই ক্ষেত্রফল সমান, সেটাকে এ দ্বারা প্রকাশ করলাম। তো এরকম যদি হয়, তো এখন ধারকের কাজকে চার্জ ধরে রাখা। তো তাহলে এখানে তো এখন আমাদের চার্জ যে ধরে রাখবে, তাহলে অবশ্যই এটাকে আমরা ব্যাটারির সঙ্গে কানেক্ট করব। তাহলে ব্যাটারি থেকে চার্জ এসে ধারকের প্লেটে সংরক্ষণ হবে, অর্থাৎ সঞ্চিত হবে, জমা হবে। এরকমই তো হবে, তাই না? আমি এখানে একটা ব্যাটারি যদি কানেক্ট করি, দেখো, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাই না? তো পজিটিভ টার্মিনালটা আমরা একটা প্লেটে লাগাবো, যেরকম একটা প্লেটে লাগালাম। আর নেগেটিভ টার্মিনালটা কোথায় লাগাবো, যে অপর একটা প্লেটে লাগাবো, তাই না? এরকমই তো। জি। তো ধারকেরও তো দুইটা প্লেট থেকে দুইটা প্রান্ত আসে, দুইটা প্লেট থেকে দুইটা প্রান্ত বের হবে। তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল যে কোনো একটা প্লেটের প্রান্তে, আর নেগেটিভ টার্মিনাল অপর একটা ভাই, প্লেটের প্রান্তে লাগাবো। ভাইয়া হুম, বলো। বলছে পাদ্যের ক্ষেত্রফল বলতে কোন ক্ষেত্রফলটাকে মিন করছে? ক্ষেত্রফল মানে যে জায়গা, যে জায়গাগুলো, হুম। এটা ক্ষেত্রফল না। ক্ষেত্রফল বলতে যে সারফেস, তলের ক্ষেত্রফল। ওকে, কথা বোঝা গেছে? পাদদ্বয়ের তলের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা। তো এখন একটা জিনিস খেয়াল করো, যে এটা তো বোঝা গেছে, তাহলে কিভাবে আমরা লাগাবো? তো দুইটা প্লেট আছে, তাহলে দুইটা প্লেটের একটাতে পজিটিভ টার্মিনাল, আরেকটাতে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। এরকম যদি হয়, তাহলে এটা যেহেতু পজিটিভ চার্জ, এটা যেহেতু নেগেটিভ টার্মিনাল, তা আমরা কি জানি, বিদ্যুৎ যদি প্রবাহিত হয় তাহলে ইলেকট্রন মানে কি, ইলেকট্রন নেগেটিভ দিক থেকে প্রবাহিত হওয়া শুরু করে। আর প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ, এগুলো পজিটিভ দিক থেকে প্রবাহিত হতে শুরু করে, তাই তো? জি ভাই। তো এদিকে পজিটিভ টার্মিনাল আছে, তার মানে পজিটিভ চার্জ গুলো কোন দিকে যাবে বলো তো? এই প্লেটে এসে জমা হবে কিনা বলো? তাহলে এই প্লেটে আমরা কি চার্জ পাবো? পজিটিভ পজিটিভ। চার্জ পাবো। আর অপর একটা প্লেট আছে না, সেটার সাথে আমি কি লাগাইছি বলতো? ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। তার মানে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন এসে কোন প্লেটে জমা হবে? যে অপর প্লেটে, যে এই প্লেটে, এই প্লেটে এসে কি জমা হবে? ইলেকট্রন এসে জমা হবে। তো এটা কতক্ষণ পর্যন্ত জমা হতে থাকবে, তাই তো? তো এখন একটা জিনিস ব্যাপার আছে, আমি যে প্লেটের পাত নিয়েছি, এই পাতের কারণে তার একটা ধারণ ক্ষমতা থাকবে না। সে সর্বোচ্চ কি পরিমাণ ইলেকট্রন ধরে রাখতে পারবে বা ইলেকট্রন জমা করে রাখতে পারবে, এরকম একটা ধারণ ক্ষমতা আছে, তাই না? তো যতক্ষণ না পর্যন্ত
ইলেকট্রন দ্বারা পাত দুইটা পূর্ণ হবে, ইলেকট্রন আর প্রোটন দ্বারা পাত দুইটা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে বলো, চার্জ এসে জমা হতে থাকবে। যেমনি পূর্ণ হয়ে যাবে সেমনি কি হবে, চার্জ তো আর জমা হতে পারছে না, তখন এই ধারকটা কি হয়ে যাবে, চার্জ হয়ে যাবে। এটাকে আমরা বলি কি ফুলি চার্জ, এই ধারকটা চার্জিত অবস্থায় আছে, চার্জ হয়ে গেছে। কথা বোঝা গেছে আমার? জি হ্যাঁ। তো ধারক যদি চার্জ হয়ে যায়, তো এই এবার ব্যাটারিটাকে আমি খুলে ফেলবো, ঠিক আছে? খুলে ব্যাটারির জায়গায় যদি আমি অন্য কোনো কিছু লাগাই, মনে করো লাইট লাগাচ্ছি বা অন্য কোনো কিছু লাগাচ্ছি, তখন দেখা যাবে যে এই ধারক থেকে এবার যে চার্জ গুলো জমা করে রেখেছিল, ওই চার্জ গুলো এবার কি হবে, ধারক থেকে প্রবাহিত হয়ে লাইটের মধ্যে দিয়ে আবার ধারকের নেগেটিভ দিকে যাবে, অর্থাৎ তখন ধারকটা তখন একটা সোর্স হিসেবে কাজ করবে। ব্যাপারটা তাই না? কারণ তুমি কি করছো, ব্যাটারি থেকে চার্জ নিয়ে ধারকে তুমি রাখছো, তার মানে ধারকের মধ্যে এখন চার্জ গুলো জমা আছে। এখন ব্যাটারিটাকে আমি খুলে ফেলে এই জায়গাতে লাইট লাগাচ্ছি, তাহলে এবার কি হবে, ওই যে ধারকের প্লেট থেকে চার্জ গুলো এসে লাইটের মধ্যে দিয়ে এবার প্রবাহিত হওয়া শুরু করবে, তার মানে লাইটটা এবার জ্বলবে। তখন ওই ধারকটা, চার্জিত ধারকটা তখন একটা ব্যাটারির মতো কাজ করবে কিনা? জি ভাই করবো। হ্যাঁ। তো ধারকটা এই জন্য আমরা ব্যবহার করি। চার্জ তাহলে কিভাবে সংরক্ষণ করলাম, তাহলে ব্যাপারটা বুঝো। যে শুরুতে কোনো চার্জ ছিল না, ব্যাটারির সাথে কানেক্ট দিয়ে সেটার মধ্যে চার্জ প্রবেশ করে নিলাম। এবার পরবর্তীতে কি করছি, ব্যাটারিকে সরিয়ে আমি চাইলে ওই ধারক দিয়ে এখন কি করতে পারি, বিদ্যুৎ প্রবাহিত করতে পারি। ভাই ব্যাটারি তো নিজস্ব একটা ধারক তাই না? হ্যাঁ, ব্যাটারিও তো ধারক, এটা একটু চার্জ ধরে রাখে, একটা শক্তি জমা করে রাখে। ও আচ্ছা। ভাই, যে ধারটা তৈরি করলাম মানে অর্থাৎ ব্যাটারি থেকে যে তাকে চার্জ নিলাম, এই ধারটা কি হ্যাঁ। ব্যাটারির মতো স্থায়িত্ব হবে? না না, মোটেও না। এটা অল্প সময়ের জন্য স্থায়িত্ব। কেমন তোমাকে বলি, দেখো, যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট। প্লেট গুলোকে আমি এভাবে দেখাচ্ছি, এই প্লেটে কোন চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, তাই না? তাই তো। এই প্লেটে আছে নেগেটিভ চার্জ। তাহলে বলো তো, এই ধারকের এই যে এখান থেকে একটা প্রান্ত বের করলাম, এখান থেকে একটা প্রান্ত বের করলাম, তাহলে বলে দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য আছে কিনা? জি। কারণ কারণ আমরা এটা জানি যে পজিটিভ গুলো সবসময় নেগেটিভের সাথে আকর্ষিত হয়ে নিউট্রাল হতে চাবে। তো হ্যাঁ, তাদের মাঝে তো এরকম আমাদের দূরত্ব আছে, তাই না? তাদের মধ্যে তো দূরত্ব রাখা আছে। তো হ্যাঁ, তাহলে তারা তো যাইতে পারছে না। তাহলে এবার বলো, এখানে যদি আমি কোনো পরিবাহী তার দ্বারা যদি জোড়া দিয়ে দিই, তাহলে কি হবে, ইলেকট্রন গুলো এই পাশ দিয়ে কি করবে, একটা করে ইলেকট্রন আসবে আর একটা করে প্রোটনকে সে দখল করে সাথে সাথে নিউট্রাল চার্জ হয়ে যাবে। আবার আরেকটা করে ইলেকট্রন আসবে, মানে ইলেকট্রন গুলো প্রবাহিত হয়ে কি করবে, যতগুলো প্রোটন আছে ততগুলো প্রোটনকে সাথে সাথে নিউট্রাল করে দিবে। তো ইলেকট্রন আসলে যতটুকু সময়ের জন্য প্রবাহিত হয়ে এপাশে আসলো, ততটুকু সময়ের জন্য তুমি বিদ্যুৎ পাচ্ছ, কারণ কি, যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে তারের মধ্যে দিয়ে। জি ভাই, কথা বুঝতে কি বোঝা পারছি। গেছে? হ্যাঁ, তার মানে ইলেকট্রন গুলো দেখো, এই প্লেটের সব ইলেকট্রন যদি এই তার দিয়ে প্রবাহিত হয়ে যদি পজিটিভের কাছে চলে আসে, তাহলে তো এই পাশের কোনো ইলেকট্রন থাকলো না। মানে ইলেকট্রন আসলে এই প্লেট থেকে এই প্লেটে আসতে যে সময়টুকু লাগছে, ওই সময়টুকুর জন্য আমরা বিদ্যুৎ পাচ্ছি। জি ভাই, বুঝতে ব্যাপারটা পারছি। বোঝা গেছে কি? হ্যাঁ। তো ধারকটা এভাবেই কাজ করে, এভাবে অল্প সময়ের জন্য আমরা বিদ্যুৎ পাই। অনেক সময় তোমরা হয়তো জানো যে যে ক্যাপাসিটর থেকে আমরা কি করতে পারি, যে লাইট টাইট জ্বালাতে পারি, এটা ক্ষণস্থায়ী। যাই হোক, তো তাহলে ধারকটা কি দেখো, তাহলে শুরুতে আমরা কি করলাম, প্লেটে চার্জ জমা রাখলাম, পরবর্তীতে চার্জ থেকে আমরা কি পাচ্ছি, তড়িতের প্রমাণ পাচ্ছি বা তড়িতের অস্তিত্ব পাচ্ছি। তো এখন আমাদের দেখতে হবে যে একটা ধারকের ধারকত্ব কি জিনিস। তো ধারক আমরা কি বললাম, যে যে যান্ত্রিক ব্যবস্থা চার্জ ধরে রাখে, ধারকত্বটা হচ্ছে তার চার্জ ধরে রাখার যে ক্ষমতা, তাই না? সেটাকে আমরা বলছি কি, ধারকত্ব। ঠিক আছে, একটা ধারকের চার্জ ধরে রাখার যে ক্ষমতা, সেটাকে বলা হয় ধারকত্ব। অর্থাৎ আমরা যখন কোনো ধারকের যখন মান দেখবো, তখন সেটা কি লেখা থাকে, তার ধারকত্ব, ক্যাপাসিট্যান্স লেখা থাকে, এত ফ্যারাডে, এত মাইক্রো ফ্যারাডে, তো মান লেখা থাকে। তো ধারকত্ব বলতে সে কি পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে, এটা একটা রেটিং। একটা যে ধারক তৈরি আছে, ওই ধারকটা কতটুকু চার্জ থাকবে না থাকবে, এগুলো তো একটা রেটিং আছে, একটা তো প্রকাশ করতে হবে। তো ধারকত্ব দ্বারা আমরা প্রকাশ করি। এই কথা বুঝে গেছে? জি ভাই। তো তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমি এখানে যে ব্যাটারিটা দিলাম, এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এখানে, নেগেটিভ টার্মিনাল এখানে, তার মানে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এই ব্যাটারির বিভব পার্থক্য সমান কিনা, হ্যাঁ, তাই না? তোমাদের মনে আছে, একটা যদি রেজিস্টর থাকে আর এখানে যদি একটা ব্যাটারি দিই, তাহলে ব্যাটারি যদি 5 ভোল্ট হয়, তাহলে রেজিস্টরের এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 5 ভোল্ট। অবশ্যই 5 ভোল্ট। কারণ দেখো, 5 ভোল্ট মানে কি, এই টার্মিনাল, পজিটিভ টার্মিনাল 5 ভোল্ট, নেগেটিভ টার্মিনাল 0 ভোল্ট, তাহলে জিরোটা এর সঙ্গে কানেক্টেড, তাহলে এটা 0 ভোল্ট, আর এটা পজিটিভ টার্মিনাল মানে হচ্ছে 5 ভোল্ট, এটা 5 এর সঙ্গে কানেক্টেড 5 ভোল্ট। তাহলে
এই যে রেজিস্টার দুই প্রান্তের বিভব পার্থক্য কত 5 ভোল্ট মাইনাস 0 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট। তো একই ভাবে আমরা দেখো এই ব্যাটারিটাকে যখন ধারকের সাথে কানেক্ট করব, তাহলে ব্যাটারি ভোল্টেজ যদি ভি ভোল্ট হয়, তাহলে ধারকেরও দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ভি ভোল্ট। ভি ভোল্ট হবে তখন হবে যখন চার্জ দ্বারা সেটা পূর্ণ হয়ে যাবে, তখন হবে। চার্জ দ্বারা পূর্ণ যদি না হয় তাহলে ভি ভোল্টের চাইতে কম, আর চার্জ দ্বারা পূর্ণ হয়ে গেলে সাথে সাথে এর বিভব পার্থক্য তখন ভি ভোল্ট। সাপোজ মনে করো যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আমি কানেক্ট করে দিলাম, সাথে সাথে ধারকের ভোল্টেজ 5 ভোল্ট না, কারণ চার্জ জমা হবে। চার্জ জমা হচ্ছে আর এই ধারকের ভোল্টেজ তখন বাড়তে থাকছে। তো চার্জ জমা হতে হতে যখন প্লেট গুলো একদম পরিপূর্ণ চার্জ দ্বারা পূর্ণ হয়ে যাবে, তখন এই ব্যাটারির ভোল্টেজ যতটুকু হবে তখন ধারকের দুই প্রান্তের ভোল্টেজ ততটুকুই হবে। তখন এই ধারকটাকে যদি আমি খুলে নিই, তো ধারকের এই দুই প্রান্তের ভোল্টেজ কত থাকবে? আমি যত ভোল্টেজে ব্যাটারি ভি থেকে ভোল্ট। চার্জিত করছি তত ভোল্টেজই থাকবে, তাই না? ভাইয়া, কথা ধারকের স্থায়িত্ব নির্ভর করবে কি এর পাতদয়ের ক্ষেত্রফলের উপর? মানে যত বেশি হবে তত বেশি হ্যাঁ স্থায়ী। অবশ্যই, যত প্লাগ, হ্যাঁ পাতদের ক্ষেত্রফল যত বেশি থাকবে তত বেশি তো সে চার্জ ধরে রাখতে পারবে। ও, আর মধ্যবর্তী দূরত্ব কি যত বেশি হবে তত বাড়বে না কমবে? কমবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এখন দেখো তাহলে এই জন্য আমরা একটা রিলেশন পড়ছিলাম। রিলেশন কিভাবে আসে আমি এর আগে দেখাইছিলাম। সি ইকুয়াল টু আমাদের কি ছিল বলতো, একটা ধারকের ধারকত্ব যদি তার পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানি, ধারকের যদি ক্ষেত্রফল জানি, অর্থাৎ পাদদ্বয়ের যদি ক্ষেত্রফল আমরা জানি, তাহলে ধারকের ধারকত্ব কত ছিল? শূন্য মাধ্যমের ক্ষেত্রে সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি। মনে আছে? জি ভাই। হ্যাঁ, এটাই ছিল আমাদের ওই ধারকের ধারকত্ব নির্ণয়ের ফর্মুলা। ধারকের ধারকত্ব নির্ণয়ের কয়টা ফর্মুলা আছে? 3টা। তোমাকে যদি পাদদ্বয়ের ক্ষেত্রফল বলে আর পাদদ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব বলে, তাহলে কি পরিমাণ ধারকত্ব হবে সেটা আমরা দেখছি কি এই যে এই পরিমাণ, তাই না? আচ্ছা, আর আরেকটা ফর্মুলা আমাদের কি ছিল বলতো? সি ইকুয়াল টু, অর্থাৎ একটা ধারকে কি পরিমাণ চার্জ জমা আছে আর ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কতটুকু, এটা যদি জানি তাহলে ধারকের ধারকত্ব হবে কি সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। ধারকের সিম্বলকে আমরা এভাবে দিই, যেটাকে বলা হয় ধারক, এটা দ্বারা বোঝায় দুইটা সমান্তরাল পাত বোঝাই। তো এখন বলো তাহলে এখানে আমরা যদি একটা ব্যাটারি দিই, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তো এই যে ব্যাটারি যদি এটা 10 ভোল্ট হয়, তাহলে ধারকের দুই প্রান্ত 10 ভোল্ট কখন হবে? যখন এই ধারকটা পরিপূর্ণ চার্জ দ্বারা পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ ধারকের পাতগুলো যখন চার্জ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, তখনই কিন্তু ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য তখন 10 ভোল্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ধারকের ধারকত্ব কত হবে? যে পরিমাণ চার্জ সে ধারণ করলো সে চার্জের পরিমাণ ধরলাম কিউ, আর তার দুই প্রান্তের বিভব পার্থক্য কতটুকু, সেটা হচ্ছে ভি। তাহলে চার্জ ভাগ বিভব পার্থক্য এটার অনুপাত হবে তখন তার ধারকত্ব। কথা বুঝে গেছে? অথবা আমরা যদি এটাকে একটু ম্যাথমেটিক্যাল সংজ্ঞাতে নিয়ে আসি, তো ম্যাথমেটিক্যাল সংজ্ঞায় ধারকত্ব কিভাবে সংজ্ঞায়িত করা আছে যে কোন ধারকের বিভব, ঠিক আছে, কোন ধারকের বিভব প্রতি ভোল্ট বৃদ্ধি করার জন্য যতটুকু চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই ধারকের ধারকত্ব। দেখো খেয়াল করো যে এই ধারকের আমি তো 10 ভোল্ট দিচ্ছি, তাই না? তো এই ধারকের বিভব মনে করো 10 ভোল্ট থেকে সে যখন চার্জ জমা করবে একটা নির্দিষ্ট চার্জ পাওয়ার জন্য, তার বিভব হবে 1 ভোল্ট। তার চাইতে আরো বেশি চার্জ যখন প্রবাহিত হতে থাকবে তখন 2 ভোল্ট। চার্জ যত যাবে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য তত বাড়বে। তো আমাদের দরকার কি, যে প্রতি ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধি করতে কতটুকু করে চার্জ লাগে, সেটাকেই বলা হয় ধারকের ধারকত্ব। তাহলে আমরা বলতে পারি যে ধারকের বিভব ভি ভোল্ট, ওকে, ভি ভোল্ট বৃদ্ধি করতে চার্জ লাগে হচ্ছে কিউ পরিমাণ। তাহলে আমাদের দরকার কি, প্রতি ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধির জন্য কতটুকু চার্জ লাগে। তাহলে অতএব 1 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধির জন্য চার্জ কতটুকু লাগে বলো? কিভাবে বি। কিউ ভাগ ভি। তাহলে এটাকে তখন আমরা বলছি কি ধারকের ধারকত্ব। ধারকত্বটা কি, যে প্রতি ভোল্ট, যে ধারকের দুই প্রান্তের বিভব প্রতি ভোল্ট বৃদ্ধির জন্য কতটুকু করে চার্জ লাগে, সেটাকেই বলছি কি ধারকের ধারকত্ব। তাহলে সি ইকুয়াল টু কিউ ভাগ। কখন কোনটা অ্যাপ্লাই করব মান দেখে আমরা বুঝে নিব যে আমাদের কি কি ডাটা দেওয়া আছে। যদি প্লেট দুইটার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, মধ্যবর্তী দূরত্ব দেখা, তাহলে এটা। আর ধারকের দুই প্রান্তের বিভব দেওয়া আছে, আর চার্জ কতটুকু সংরক্ষণ করে রাখছে সেটা দেওয়া আছে, তাহলে তখন এটা অ্যাপ্লাই করে ধারকত্ব বের করবে, তাই না? তাই তো। তো এবার আসি যে ধারকটা যদি এরকম কোনো ধাতব গোলক হয়, এখন আমি কোনো ধাতব গোলকের মধ্যে যদি চার্জ সংরক্ষণ করতে চাই,
তাহলে সেই ক্ষেত্রে এই ধাতব গোলকের ধারকত্বটা কত হবে? ব্যাসার্ধ r। তাহলে c ইকুয়াল টু আমি দেখেছিলাম, মনে আছে? 4 পাই, এগুলো সব প্রমাণ করে করে দেখাইছিলাম, এপসাইলন নট r। এটা কি, এটা লিখে লিখে নাও যে গোলকের ধারকত্ব, ধাতব গোলকের, ঠিক আছে, যে ধাতব গোলকের ধারকত্ব, ঠিক আছে। তাহলে ধাতব গোলকের ধারকত্ব কি? c ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, এই আরটা কি? আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে যে তিনটা ফর্মুলা দিয়ে আপাতত আমরা ম্যাথগুলো করতে পারি, তাই না? কি কারো কোনো সমস্যা? না ভাই। হ্যাঁ ভাই। তো এবার আসবো আমরা যে ধারককে আমরা সাজাবো, কিভাবে সাজাতে পারি, ধারকের শ্রেণী বিন্যাস, ঠিক আছে, বা ধারকের সজ্জা বলা হয়। তো আমরা রোদের কথা চিন্তা করো, রোদকে আমরা কিভাবে সাজাবো বলো? শ্রেণীতে সাজাতে পারি, সমান্তরালে সাজাতে পারি, তাই না? জি তো ভাই। ধারককে আমরা কি করতে পারি? দুই ভাবে সাজাতে পারি, তাই তো? সিরিজেও সাজাতে পারি, আবার প্যারালালেও সাজাতে পারি। তো শ্রেণীতে দেখো প্রথমে ধারকের শ্রেণী সংযোগ। তো একটা জিনিস দেখো, একটু খেয়াল করে দেখো, যে এই সিম্বলটা কি বলতো আমাদের? ধারকের সিম্বল, তাই না? আর এই সিম্বলটা কিসের সিম্বল? রেজিস্ট্যান্স। রোধের সিম্বল। তাহলে একটা জিনিস চিন্তা করো, যে ধারক আর রোধ দুইটা কি একই জাতীয় জিনিস? না। মোটেও না। একটা হচ্ছে, এটা হচ্ছে বাধা দেয়, আর এটা বিদ্যুৎকে প্রবাহিত করে। তাহলে দুইটা তো অপোজিট জাতীয় জিনিস। ব্যাপারটা কি বোঝা গেছে? জি রোধটা ভাই। কি করে বলো? বিদ্যুৎকে বাধা দেয়। আর ধারকটা কি করে? ধারক হচ্ছে বিদ্যুৎকে প্রবাহিত করতে সাহায্য করে, তাই কিনা বলো? জি ভাই। হ্যাঁ, তা দুইটা উল্টা। তাহলে উল্টা যদি হয়, তাহলে ধারক দুইটা, আমি যদি ধারককে যদি শ্রেণীতে সাজাই, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে রোধকে শ্রেণীতে সংযোগ করলে যেরকম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, ধারককে শ্রেণীতে সাজালে তার বিপরীত ফর্মুলা অ্যাপ্লাই করব, জি ভাই। কারণ দুইটা সম্পর্ক তো অপোজিট। তাহলে ধারককে যদি আমি এরকম, যদি দুইটা ধারক আছে, এটাকে যদি আমরা এভাবে শ্রেণীতে সাজাই, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে C1, আর এটা C2। তাহলে এরকম যদি সাজাই, আর দুইটা রোধ আছে আমাদের, আমি যদি রোধগুলোকে যদি এভাবে সাজাই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে এই ক্ষেত্রে এটা R1, এটা R2, তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধটা কত হবে বলো তো? শ্রেণীতে সাজাইলে তুল্য রোধ R1 + R1 + R2 হবে না? শ্রেণীতে তো যোগ হয়ে যায়, তাই না? তাহলে আমি কি বললাম, ধারক আর রোধের সম্পর্ক বিপরীত। তাহলে শ্রেণীতে রোধ লাগাইলে যদি এরকম সম্পর্ক হয়, তাহলে শ্রেণীতে ধারক লাগাইলে অবশ্যই এরকম সম্পর্ক হবে, রোধের প্যারালালের সম্পর্কটা হবে। কি বোঝা গেছে কি আমার কথাটা? জি ভাই। কেন হবে? কারণ একটা জিনিস এবার চিন্তা করো, যে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে তুল্য ধারকত্ব দেখো তো বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। কিন্তু জি। একটা জিনিস খেয়াল করো, যে আমি এক জায়গায় লিখলাম যে C1 + C2, আর আরেক জায়গায় লিখলাম 1/C1 + 1/C2 1/CS সমান, তাহলে কোন মানটা বেশি হবে? এই মানটাই তো বেশি হবে। কিন্তু কারণ তোমাদের মনে আছে, রোধকে যখন আমরা প্যারালালে কানেকশন করতাম, তুল্য রোধ অনেকটা কমে যেত না? সিরিজে হলে যোগ হচ্ছে, আর প্যারালালে করলে তুল্য রোধ কম। তাহলে এই ক্ষেত্রে আমরা ধারককে দেখো সিরিজে করছি, কিন্তু তুল্য ধারক কত কম পাচ্ছি। কেন কম পাচ্ছি? কারণ একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি একটা ধারককে এখানে যদি নিতাম, একটা ধারককে নিচ্ছি, আর এখানে 10 ভোল্ট আমি বিভব পার্থক্য দিয়ে এটা চার্জ করছি, তাহলে এই ধারকটা 10 ভোল্টের ব্যাটারি থেকে কি চার্জ পাচ্ছে কিনা বলতো? পাচ্ছে। কিন্তু আমি যদি এবার এই ধারকটা কি হচ্ছে, 10 ভোল্ট ব্যাটারি থেকে তো চার্জ জমা করতে পারছে, তাই না? কিন্তু আমি যদি এখানে আরেকটা ধারক নিই, আর এখানে যদি আরেকটা ধারক নিই, আর যদি একই যদি 10 ভোল্টের ব্যাটারি দিই, তাহলে এবার দেখো তো 10 ভোল্টের চার্জটা এবার দুইটা ধারকের মধ্যে এবার জমা হবে কিনা? জি ভাই। তাহলে বলো, তাহলে ধারকের দুইটা, তাহলে ধারকের ধারকত্ব কমবে কিনা বলো তো? কমবে। কমবে। দেখো, শুরুতে মনে করো এখানে 10 ভোল্টের কারণে এখানে মনে করো 50 কুলম চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে এই 50 কুলম চার্জটা তো এই ধারকের মধ্যে তো জমা হতে থাকছে, তাই না? জি ভাই। এবার মনে করো এই 10 ভোল্ট থেকে এখানে 50 কুলম্বই চার্জ প্রবাহিত হচ্ছে, কিন্তু এবার এই 50 কুলম চার্জটা এবার কি হবে বলতো? এর মধ্যেও জমা হবে, এর মধ্যেও জমা হবে। তাহলে এবার বলো, ধারকত্ব কি কমে যাচ্ছে কিনা বলতো? যাচ্ছে ভাই। হ্যাঁ, তার মানে একটা যখন ছিল তখন আমাদের 50ই হচ্ছে,
কিন্তু দুইটা করছি তখন দেখো এদের চার্জ তো দেখো এই কিন্তু আর 50 ধরতে পারছে না, এও 50 ধরতে পারছে না, মানে কি 50 এবার দুজনের মধ্যে ভাগ করতে হচ্ছে। তাহলে ভাগ করলে জিনিসটা কমে যায় কিনা? হুম। হ্যাঁ, তার মানে এরকম যে তার মানে আমরা বলতে পারি যে শ্রেণীতে যদি একাধিক ধারক সংযোজন করি তাহলে সূত্রটা হবে কি, রোধের প্যারালালের যে সূত্রটা দেখছি এখানে কিন্তু এস লিখবো। এস কেন লিখবো? কারণ সিরিজ। এস দ্বারা বলছে যে ক্যাপাসিট্যান্স অফ সিরিজ, অর্থাৎ শ্রেণীতে তুল্য ধারকত্ব। আশা করি এটা বুঝতে পারছো। জি ভাই বুঝছি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো যে তোমাদেরকে রোধ দিয়ে বোঝাইলে ব্যাপারটা অনেকে বুঝতে পারো সহজে, কারণ 9-10 যেহেতু রোধ নিয়ে পড়াশোনা ছিল। আমার এখানে যদি একটা ব্যাটারি থাকে, আমি একটা রোধকে যদি আমি এভাবে দিই আর আরেকটা রোধকে যদি আমি এভাবে দিই, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, তাহলে এই রোধটা এটাকে বলছি 1 নম্বর রোধ R1। R1 কত ভোল্টেজ পাবে আর R2 কত ভোল্টেজ পাবে বলতো? দুটাই কিন্তু 5 ভোল্ট করেই পাবে। হ্যাঁ ভাই, বিদ্যুৎটা শুধু ভাগ হবে না? হ্যাঁ না, আমি ভোল্টেজের কথা বলেছি, বলছে যে R1 এর দুই প্রান্তের ভোল্টেজ কত আর R2 এর দুই প্রান্তের ভোল্টেজ কত, তাই বলো। তাই একই 5 ভোল্ট একই হবে, কারণ সমান্তরালে ভোল্টেজ কি থাকে বলো? সমান। একই থেকে। একই থাকে। কারণ কি? কারণ দেখো এই রোধের যেটা পজিটিভ টার্মিনাল মানে 1 নম্বর মাথা, সেটাকে কিন্তু ব্যাটারির পজিটিভের সাথে এই যে লাগাইছি, লাগাইনি? হুম। জি ভাই। আচ্ছা, এই রোধের যেটা নেগেটিভ মাথা সেটা কিন্তু ব্যাটারিকে যে নেগেটিভের সাথে লাগাইছি, তাই না? আচ্ছা, এবার এই রোধের ক্ষেত্রে আসছে, এই রোধের যেটা পজিটিভ সেটা কিন্তু ব্যাটারি পজিটিভের সাথে লাগানো আছে। তাহলে এই রোধের যেটা নেগেটিভ সেটা কিন্তু নেগেটিভের সাথে লাগানো আছে। তার মানে বলতে পারে যে দুইটা রোধ কিন্তু আলাদা আলাদা ভাবে কি করছে, 5 ভোল্ট থেকে কিন্তু তারা শক্তি নিচ্ছে। ব্যাপারটা কি বোঝা গেছে কি? জি। হ্যাঁ, তার মানে সমান্তরাল ক্ষেত্রে কি হয়, বিভব একই থাকে। তাহলে এবার খেয়াল করে দেখো যে আমার এখানে ব্যাটারি আছে, এবার এখানে একটা ধারক আছে, এখানে আরেকটা ধারক আছে। এই ধারক দুটো কিভাবে আমি কানেক্ট করছি বলো তো? ইঞ্জিন। সমান্তরালে তো কানেক্ট করছি, তাই না? এখন এটাকে বলছে C1, এটাকে বলছে C2। তাহলে এবার বলো যে C1 এর বিভব পার্থক্য কত? এই ভি। হ্যাঁ। কেন? কারণ এই যে ভি এর এই যে পজিটিভ টার্মিনালটা যে C1 এর পজিটিভের সাথে লাগানো, নেগেটিভ টার্মিনাল এই যে C1 এর নেগেটিভের সাথে লাগানো। C2 এর বিভব পার্থক্য কত? এটাও ভি ভি। হবে। কেন? কারণ C2 এর দেখো যে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে, যে পজিটিভের সাথেই তো লাগানো, একটাই তো মাথা। আবার C2 এর যেটা নেগেটিভ টার্মিনাল সেটা দেখো ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে লাগানো। তার মানে C1 C2 দুটাই কিন্তু এই ভি ভোল্টেজের থেকে কিন্তু চার্জ নিচ্ছে। তার মানে এটার ভোল্টেজ হচ্ছে ভি, এটার ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে দুইটার ভোল্টেজ যদি একই হয় তাহলে এখানে কি ভোল্টেজ কমছে? কমার তো কোনো সুযোগ নাই। তার মানে ব্যাপার তো, তার মানে আমাদের একটা ব্যাটারি আছে আর এখানে যদি একটা ধারক থাকতো, এটা একটা ব্যাটারি, তাহলে বলতে পারতাম যে এই ধারকটা শুধুমাত্র এই ভি এর কাছ থেকে তো চার্জ নিচ্ছে, তাই না? জি ভাই। কিন্তু আমি যদি দুইটা ধারক রাখি তাহলে এই ধারকটা এই ভি এর থেকে চার্জ দিচ্ছে, আবার এই ধারকটাও কিন্তু এই ভি এর কাছ থেকে চার্জ দিচ্ছে। তাহলে এবার বলো, তাহলে তুল্য ধারকত্ব বাড়বে না কমবে? সমান না? বলো। অবশ্যই ধারকত্ব বাড়বে তুল্য ধারকত্ব। ও হ্যাঁ, কে সমান্তরালে বললো বাড়বে। কমবে? একটা সরি জিনিস ভাই। খেয়াল করো যে এখানে যদি আমার একটা এখানে যদি আমাদের একটা ধারক থাকতো তাহলে একটা ধারক শুধুমাত্র ভি এর কাছ থেকে চার্জ নিচ্ছে, তাই না? এখানে একটা ধারক, এখানে একটা ধারক, তাহলে এই ধারকটাও তো কি করছে, ভি এর কাছ থেকে চার্জ নিচ্ছে, এটাও কি করছে, ভি এর কাছ থেকে চার্জ নিচ্ছে। তাহলে তুল্য ধারকত্বটা কত হবে? এটা বেশি হবে কি না? ভাই কি বলছেন বোঝা যায়নি, আপনার কথা আটকে গেছে সব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, তো এটা কি বুঝতে পারছি যে তুল্য ধারকত্ব কেন হলো? ভাই আপনার কথা আটকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আমি এইভাবে বুঝলাম যে তুল্য ধারকত্ব কেন হচ্ছে, কারণ আপনি একটা ব্যাটারি কি করতে বলো, 50 এই ব্যাটারিতে যদি 50 কিলো চার্জ এই ধারকত্ব পূরণ করে একটা এই ভাই আপনার পরিমাণে চার্জ কথা আটকে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা কিছু বুঝি নাই। নতুন একটা লিঙ্ক দেন, আর 2 মিনিট সময় আছে খালি। ভাই তো আটকে আছে, মিউট হয়ে গেছে। তাহলে কমে যাচ্ছে কিনা বলো? যে ভাই আপনার কথা বুঝি নাই কিছু। ভাই নতুন একটা লিঙ্ক দেন।